মনটা খালি আনচান আনচান করে খাসির মাংস খাওয়ার তরে। খাসির মাংসের রেজাল্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি বন্ধুরা। একদম বিয়েবাড়ির থেকেও অনেক টেস্টি, হোটেলের থেকেও অনেক টেস্টি হয়েছে। চলুন এরকম একটা সুন্দর রেসিপি চটপট করে তৈরি করে নিন। আমি একটা প্রেশার কুকারে 1.5 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে 700 গ্রাম পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, কারণ 1.5 কেজি খাসির মাংসের জন্য 700 গ্রাম পেঁয়াজ কিন্তু লাগবে, তাহলে ঝোলটা খুব গাঢ় হয় এবং খুব গ্রেভি হয়। এখন আমি খুব ভালোভাবে প্রেশারের মধ্যে দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, সঙ্গে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা একসঙ্গে। এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম শুট মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো। এখন দিয়ে দিব আমি এখানে কয়েকটা রসুনের কোয়া, এভাবে করে কেটে দিবেন। এখন শেষে আমি যেটা দিব জাফরান এবং শাহি জিরা, ছোট করে নিয়েছি আমি জাফরানগুলো, এখানে দিয়ে দিব। এটা কিন্তু অনেক টেস্টি বাড়ায় এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়। তেজপাতা কেটে দিলাম, এখন কয়েকটা দারুচিনি দিয়ে দিলাম। আপনারা যদি এইভাবে করে ফলো করেন তাহলে কিন্তু রিয়েলি খুবই সুন্দর একটা মাংস রান্না করে নিতে পারবেন। তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে, পানি দিয়ে দিলাম জাস্ট অল্প, দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাটি দিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এবং আমি এখন প্রেশার কুকারে এটা সিদ্ধ করে নিব। জাস্ট 5টা সিটি দেবে, 5টা সিটি দিলে আমি কিন্তু চুলা অফ করে দিব। ফিরে এসেছি ঠিক 15 মিনিট পরে। 15 মিনিটে আমার 5টা সিজ দিয়ে দিয়েছে। যে যার যার মতো প্রেশার কুকারে সিজ দিয়ে নেবেন, 5টা সিজ দিলে এনাফ। অনেক সময় প্রেশারে কারো বেশি সময় নেয়, কারো কম সময় নেয়, এটা কোনো ম্যাটার না। দেখুন আমি যখন মাংসটা প্রেশারের মধ্যে দিয়েছিলাম তখন কিন্তু প্রেশার কুকার একদম ভর্তি হয়ে গিয়েছিল, এখন কিন্তু একেবারে কমে গেছে, জাস্ট সিদ্ধ হয়েছে তাই। এখন আমি একটা বড় সসপ্যান নিয়ে নিলাম। বড় সসপ্যানে রান্না করলে আসলে ঝোলের ছিটাগুলো চতুর্পাশে পড়ে না এবং খুব সুন্দরভাবে ইজিভাবে রান্না করা যায়, রান্না করতে খুব ইজি বোধ হয়। একবার যদি এরকম করে খাসির রেজালা রান্না করেন তাহলে কিন্তু হোটেলের রান্নাও মনে হবে আপনার কাছে ফেল, বিয়েবাড়ির রান্নাও মনে হবে ফেল, মনে হবে যে না আপনি যেটা রান্না করছেন সেটাই পারফেক্ট। এখন আমি এখানে রাঁধুনি গুঁড়ো মশলার প্যাকেট দিয়ে দিলাম, এটা হচ্ছে রোস্টের প্যাকেট। এই রোস্ট মশলার প্যাকেটটা দিলে আসলে টেস্টটা আরও অনেক গুণে বেড়ে যায়। চেষ্টা করবেন রাঁধুনি গুঁড়ো মশলার রোস্টের প্যাকেট ব্যবহার করার জন্য, অথবা আপনারা বাসায়ও খুব সুন্দরভাবে মশলা বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু গোপন কিছু টিপস থেকে এই যে মশলাটা ব্যবহার করছি, এটা কিন্তু আমার ঘরের গোপন মশলা। এটা দেওয়ার ফলে দেখুন আমার কালার কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেল এবং ঘ্রাণে ভর্তি হয়ে গেছে আমার রুম, মৌ মৌ করছে ঘ্রাণে। রিয়েলি আমি বুঝাতে পারবো না আপনাদেরকে কতটা ঘ্রাণ আসছে খাসির মাংসের রেজালার। সো ডেলিসিয়াস, ইটস রিয়েলি আনবিলিভেবল। দেখুন কত টেস্টি হয়েছে, দেখতেই মনে হচ্ছে অনেক ডেলিসিয়াস। এখন শেষে আমি একটু জিরের গুঁড়ো ছিটিয়ে দিব উপরে। এখন কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। একেবারে খাসির রেজালা এরকম মাখা মাখাভাবে তৈরি করে নেবেন খুব ইজিভাবে। আমার চ্যানেলে অনেক রান্নার রেসিপি দেওয়া আছে, অনেক নাস্তার রেসিপি দেওয়া আছে, আপনারা কিন্তু ফলো করতে পারেন। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন হয়ে গিয়েছে, চুলা অফ করে দিলাম। এখন আমি এটা পরিবেশন করছি। দেখুন খাসির মাংস খুবই টেস্টি, উপরে যদি হালকা একটু বেরেস্তা ছিটিয়ে দেওয়া যায় তাহলে আরও টেস্টি হয়ে যায়, তাই আমি বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি উপরে। বেরেস্তাগুলো আলাদা করে আমি ভেজে নিয়েছিলাম অফ ক্যামেরায়। এখন পরিবেশন করলাম, খেয়ে দেখছি একটা সো ডেলিসিয়াস। ভালো থাকবেন, থ্যাংক ইউ।